আমার এখানে সম্ভবত ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, আমি একটু অপেক্ষা করি। আপনারা দয়া করে কে কোথেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। আর শুভ সকাল, গ্রিন মেসেঞ্জার পক্ষ থেকে আমি তুহিন খোরশেদ আছি আপনাদের সাথে ঠিক সকাল 8টায় প্রতিদিনকার আড্ডায়। আমি আমার মাইক্রোফোনটা সেট করে নিই আর ফাঁকে। শুভ সকাল। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করি। আপনারা কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আর আজকের আড্ডাটা দারুণ হবে আশা করি, কারণ আজকে আমি কিছু বিশেষ প্ল্যান্টস দেখাবো এবং আজকে কিছু গিফট থাকবে ইনশাল্লাহ তাদের জন্য। আজকের আড্ডায় যারা লাইভে জয়েন হবেন তাদের জন্য কিছু গিফট থাকবে ইনশাল্লাহ। তো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন। আশা করছি আমাকে শোনা যাচ্ছে। আর গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে যে প্রতিদিনকার সকালে আড্ডাটা হয়, সেই লাইভটাই শুরু হয়ে গেছে অলরেডি। আর এই সেম লাইভটা আমরা ইনশাল্লাহ প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি সন্ধ্যা 6টায়। তো আপনারা যারা সকালে লাইভটা মিস করে ফেলেন তারা সন্ধ্যা 6টায় সেম এই ভিডিওটি দেখতে পাবেন ইউটিউবে। তাই ইউটিউব থেকে সরাসরি লাইভে জয়েন করতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন। আর গতকালকে আমরা অনেকগুলো কাজ করেছিলাম, অনেকগুলো অ্যাডেনিয়াম নিয়ে কাজ করেছিলাম। একই ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন প্রবলেম নিয়ে কথা বলেছি অ্যাডেনিয়ামের। তো আজকের লাইভটা আমার গতকালকে 2টা কাজ বাকি ছিল, যেগুলো আজকে আমি কমপ্লিট করব অ্যাডেনিয়াম নিয়ে। তারপর আমি কিছু ইনডোর প্ল্যান্টস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো চলুন কাজে ফেরা যাক। তো এখনো যারা জয়েন হননি দয়া করে জয়েন হয়ে যান, আর আমার লাইভটা শেয়ার করে দিন। লাইভটা শেয়ার করলে হচ্ছে এটা আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছেন, বাগান পছন্দ করেন, একটা সুন্দর সকাল শুরু করতে চান, তাদের জন্য খুবই উপকারী হবে আশা করি। তো লাইভটা শেয়ার করে ওনাদেরকে আমাদের সাথে আড্ডায় জয়েন হওয়ার জন্য সুযোগ করে দিন। চাঁদপুর থেকে আজহার মাহমুদ, থ্যাংক ইউ মামা, চাঁদপুর থেকে জয়েন হওয়ার জন্য আমার আন্তরিকভাবে ধন্যবাদ। দয়া করে আমার সাথে লাইভটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আজকের লাইভটা খুব সুন্দর একটা সকালে, আজকে রৌদ্রোজ্জ্বল একটা দিন। তো আমাদের লাইভটা শুরু করেছি। আজকে কিছু গিফট থাকবে লাইভে। তো আপনারা যারা এখনো জয়েন হননি তাদের জয়েন হয়ে যান। আর শেয়ার করেছি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। এইভাবে সাপোর্ট করলে আমার জন্য খুবই দারুণ হয় বিষয়গুলা। শেয়ার করেছেন, এটা দেখে খুব ভালো লাগতেছে। তো আরো যারা জয়েন হচ্ছেন দয়া করে লাইভটা শেয়ার করে দিন। আর চলুন এর ফাঁকে আমাদের বাগানটা একটা ওভারভিউ দিই, আজকে কি কি ফুল ফুটলো বাগানে আমাদের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা বাগান বিলাস ফুটেছে, এখানে বাই কালার অর্থাৎ 2টা কালার মিক্স কিছু বাগান বিলাস। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের 3 ধরনের কলাবতী ফুটছে আজকে, মাশাআল্লাহ। দেখুন কি সুন্দর, আজকে রৌদ্রোজ্জ্বল এই কারণে আর কি কালারটা ফ্যাকাশে মনে হচ্ছে, কিন্তু এটা খুবই সুন্দর লাগতেছে। হাই দিদি ভাই, আমি দিদি ভাই না, আমি দাদা হই। হ্যালো, মনি ঘোষ ফ্যাশন হাউস অ্যান্ড মেকওভার, কেমন আছেন? এই তো ভালো, আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আমার সাথে জয়েন করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আর দয়া করে লাইভটা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনি কোত্থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন। তো আজকে আমাদের বাগানে 3 ধরনের কি বলে বাগান কলাবতী ফুটছে। কলাবতী একটা কালার, এখানে কমলা আর হলুদ মিক্সড, এখানে শুধুমাত্র হলুদ, হ্যাঁ, আর এখানে হচ্ছে শুধুমাত্র লাল। মাশাআল্লাহ। তো কেমন আছেন? এই তো ভালো, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন আশা করি। তো
তো আজকের লাইভ ফাইনাল লাইভটা এখনো শুরু হচ্ছে না। আমি আজকে একটু জাস্ট ওভারভিউ দিচ্ছি আমাদের বাগানের কি অবস্থা সেটা। এখানে আমাদের ডালিম আছে আলহামদুলিল্লাহ। তারপর রঙ্গন, আমি এই রঙ্গনগুলো দেখিয়েছিলাম আমাদের প্রথম দিকে। এখন রঙ্গনের ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে প্রায়। শুভ সকাল চারুকাজ, শুভ সকাল। আপনি কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আর এখানে হচ্ছে অলকানন্দা আছে আমাদের, অলকানন্দা। আর এখানে আছে কাটা মুকুট, যদিও পাতার আড়ালে দেখা যাচ্ছে না, এইবার দেখা যাচ্ছে। কাটা মুকুটের আমরা হিউজ ভ্যারাইটি আছে। আমরা কাটা মুকুট নিয়ে একটা রিভিউ লাইভ করেছিলাম আমাদের, যে কাটা মুকুটের সবগুলো কালেকশন নিয়ে। আর এখানে আছে আমাদের জবা, সাদা জবা। ঢাকা থেকে লাইভটা দেখছি। ও থ্যাংক ইউ। আমি তো ভাবছিলাম যে আপনি ইন্ডিয়া থেকে দেখছেন কিনা। যাই হোক, আপনাকে স্বাগত। আর আমরা আপনি জেনে থাকবেন আমরা গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে প্রতিদিন সকাল 8টায় আপনাদের একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য লাইভটা করে থাকি। তো লাইভে জয়েন হয়ে আমাকে উৎসাহিত করেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর দয়া করে লাইভটা শেয়ার করে আমাকে আরো বেশি উৎসাহিত করবেন, যাতে আমি আমার কাজটা কন্টিনিউ করতে পারি। তো চলুন, আজকে আমাদের যে ছোট দুইটা কাজ আছে। প্রথমে সেটা হচ্ছে, গতকালকে আমি দুইটা অ্যাডিনিয়াম অসুস্থ ছিল, ওগুলো আমি একটু পরিষ্কার করে তারপর ফাঙ্গিসাইড দেওয়ার কথা ছিল, ওগুলো দিতে পারিনি, বাকিগুলো দেওয়া শেষ। তো আজকে আমি ব্রাশ নিয়ে আসছি, ফাঙ্গিসাইড নিয়ে আসছি। তো চলুন কাজ শুরু করে দিই। আর আজকে রোদটা অনেক মানে উজ্জ্বল একটা রোদ। আমি আশা করছি যে আমাদের লাইফটাও খুব দারুণ হবে ইনশাল্লাহ। ক্যামেরাটা সেট করে নি, সময় নেওয়ার জন্য দুঃখিত। তো দয়া করে আপনারা লাইভে কানেক্টেড থাকবেন আমার সাথে। আমি অ্যাডিনিয়াম সম্পর্কে গতকাল এবং আজকে দুইটা কাজ করব। গতকালকে আমার যে মাদার প্লান্ট গুলো সবগুলো নিয়ে কাজ করেছি, আজকে আরো দুইটা কাজ করব। তো এই যে এই দুটো খুবই অসুস্থ, রোগাক্রান্ত হয়ে গিয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আমি ফাঙ্গিসাইড দিয়ে দিব, আর একটু ব্রাশ করে নিব আজকে, তারপর ফাঙ্গিসাইড দিয়ে দিব। তো এখনো যারা লাইভে জয়েন হননি, দয়া করে লাইভে জয়েন হয়ে কমেন্ট করবেন আপনারা কোথেকে দেখছেন। এবং আজকের লাইভে কিছু গিফট থাকবে, গিফটের অ্যানাউন্সমেন্ট না, একটু পরেই হবে ইনশাল্লাহ। এখানে যে গতকালকে এটার অবস্থা খুবই খারাপ ছিল, এটা বাকি অংশ ছিল, আমি সেগুলো আমার ঘরে নিয়ে গেছি, আমার ব্যালকনিতে আমি কাজ করেছি রাত্রেবেলায়। আর এটা ব্রাশ না থাকায় গতকালকে এটা নিয়ে কোনো কাজ করতে পারিনি। তো আজকে আমি ব্রাশ নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছে মরু গোলাপ বা ডেজার্ট রোজ বলি। তো এগুলা খুবই দারুণ এবং রুক্ষ আবহাওয়ায় হয়, কিন্তু এখন আমাদের এখানে বৃষ্টির কারণে একটু ফাঙ্গাসের আক্রমণ বেড়ে গিয়ে আর কি এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি সেটার জন্য অপেক্ষা করছি। এগিয়ে মামা, এগিয়ে সামনে, মানে আমাকে একটু সামনে আগাইতে হবে, আমি পিছন থেকে কথা বলছি আর কি। দেখি ক্যামেরাটা একটু দূরে রাখলে হয়তো আমাকে কভার করবে। রাইট, এবার দেখা যাচ্ছে আশা করি। তো আরো যারা লাইভে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আজকে লাইভে কিছু গিফট থাকবে ইনশাল্লাহ। আর সময় থাকলে আমার সাথে একটু লাইভটা কন্টিনিউ করবেন, এতে আর আপনার সকালটা খুব দারুণ হবে ইনশাল্লাহ। এই সুন্দর একটা বাগান থেকে আপনাদের এটা এই সতেজ সকাল উপহার দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। তো আমি এটা যতটুকু সম্ভব ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ বলতে ড্রাই ওয়াশ, অর্থাৎ ব্রাশ দিয়ে জাস্ট ইয়া করে নেওয়া, পরিষ্কার করে নেওয়া।
তারপর আমি কিছু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দিব। আর গতকালকে অ্যাডিনিয়ামের যত্নার্থী সম্পর্কে অনেক কথা হয়েছিল, তো আপনারা যারা মিস করেছেন অ্যাডিনিয়াম সম্পর্কে জানতে চান, তো আপনারা একটু দয়া করে এই প্রিভিয়াস লাইভ অর্থাৎ আমাদের লাইভের সপ্তম যে পর্বটা, সেই পর্বটা দেখে নিতে পারেন। সেখানে অ্যাডিনিয়ামের যত্নার্থী এবং অ্যাডিনিয়ামের ফাঙ্গাসের আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণ হলে কি করতে হবে সে সম্পর্কে এই আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো আপনারা যারা এখনো লাইভে জয়েন হননি, দয়া করে লাইভে জয়েন হয়ে এই আমার সাথে ইন্টারেক্ট করবেন। গুড মর্নিং, গুড মর্নিং, আলহামদুলিল্লাহ ভালো, গুড মর্নিং। আপনাকেও গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি। লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন আর আমার সাথে লাইভে কানেক্টেড থাকবেন, আমি খুবই উৎসাহিত বোধ করব। তো এটা হচ্ছে ম্যানসার ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা হচ্ছে ম্যানকোজেব এবং আমি তো সলিউশনটার নাম ভুলে গেছি। তো দুইটা উপাদানে মিক্স, তো কার্বেন্ডাইজেম আর ম্যানকোজেব, এই দুইটার মিক্সিং এ হচ্ছে ম্যানসারটা উৎপাদিত হয় বাংলাদেশে। আর হচ্ছে ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদেরকে আমি জানিয়ে রাখি যে এই ইন্ডিয়াতে সাফ নামে সেম উপাদানটাই, মানে সেম প্রোডাক্টটা সাফ নামে ব্র্যান্ডিং করা হয়। তো আপনারা যেখান থেকে দেখুন এই আইটেমটা খুবই দারুণ। আমি ওদের এই পেইড প্রমোশন করছি না, আমি আসলেই উপকার পেয়েছি এবং এটা আমি আমার সবসময় আমার গাছগুলোতে অ্যাপ্লাই করে থাকি। তো আপনারা যারা ফাঙ্গাসের আক্রমণে অতিষ্ঠ, তারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা ম্যানসার, আর ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারা হচ্ছে সাফ অ্যাপ্লাই করতে পারেন। খুবই উপকারী একটা আইটেম। ইউপিএল কোম্পানি এটার পরিবেশক, তো আশা করি আপনাদের কাজে আসবে। আমি এখানে ম্যানসারটা দিয়ে এটা কভার আপ করে দিচ্ছি, যাতে আমি যদি ভুল না করি আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আমি কভার করতেছি যে এই জায়গাটাতে একদম একটা কালারফুল। 1 মিনিট রিলস। শুভ সকাল, শুভ সকাল আপু, আপনাকে স্বাগত। আপনি প্রতিদিন আমার সাথে জয়েন হন, আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুবই উৎসাহের বিষয়। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। আমার যেহেতু ছোট একটা বাগান আছে আলহামদুলিল্লাহ, এই বাগানে আমি প্রতিদিন সকালবেলা কাজ করি, আমার সকালটা যাতে সতেজ হয়। তো ভাবলাম আপনাদেরকেও কানেক্টেড করি, আপনারা যাতে উৎসাহিত বোধ করেন বাগান করতে। কারণ এখন বিশ্ব উষ্ণায়নের যুগে যে পরিমাণ আমাদের উষ্ণতা ছড়াচ্ছে চারিদিকে, আমাদের জমি কমে যাচ্ছে, বনায়ন কমে যাচ্ছে, যেখানে বাংলাদেশ প্রত্যেক একটা দেশের পক্ষে মিনিমাম 25% বনভূমি থাকার কথা, সেখানে বাংলাদেশে আছে মাত্র 7.5%। ভাবতে পারছেন? আর দিন দিন যার পরিমাণ কমতেছে, আর শহর অঞ্চলে এটার পরিমাণ মাত্র 3%-এরও কম। হ্যাঁ, অথচ আমাদের বনায়ন থাকার কথা 25%। হ্যাঁ, তো আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি। আর আমাদের এত গরম, এত হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঝড়, এগুলোর কারণ মূলত এই বন উজাড় বা এই সবুজায়ন নষ্ট করার কারণেই। হ্যাঁ, সো আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি, আমরা একটু ব্যাপারটা নিয়ে উৎসাহিত করি, আমাদের আঙ্গিনা থেকে আমরা সবাইকে জানানোর চেষ্টা করি, এটা প্রচারের চেষ্টা করি। তো আপনারা আমাদের সাথে জয়েন হয়ে আমাদের এই ছোট প্রোগ্রামটাকে উৎসাহিত করছেন, আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে সাহায্য করছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা। আমার সাথে যারা লাইভে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখছেন। হোয়াট রুম আপু, আমি আশা করবো যে আপনি একটু কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখছেন। আর যদি অসুবিধা না হয় দয়া করে লাইভটা শেয়ার করে আপনার কাছের মানুষদেরকে একটা সুন্দর সকাল উপহার দিতে সহায়তা করবেন। আর বাগান থেকে আমি গ্রিন মেসেঞ্জারের হেডকোয়ার্টার থেকে কথা বলছি। আমাদের গতকালকে আমি অ্যাডিনিয়াম সম্পর্কে অনেক কথা বলছি। অ্যাডিনিয়াম সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু ছোট ওভারভিউ দিই। অ্যাডিনিয়াম হচ্ছে মরুগোলাপ বা ডেজার্ট রোজ বলি আমরা। তো অ্যাডিনিয়ামটা হচ্ছে খুব দারুণ একটা প্লান্ট। বর্তমানে বাংলাদেশে মোটামুটি সকল বাগানই এটা আছে। তো আপনারা যারা
রিয়ান সম্পর্কে জানেন না, তারা গতকালকের লাইভ অর্থাৎ আমাদের লাইভের অষ্টম যে পর্বটা ছিল ওই পর্বটা কন্টিনিউ করতে পারেন। তো আমি একটা কাজ মোটামুটি শেষ করে ফেলেছি, এখন আরেকটা প্ল্যান্ট আছে অ্যাডিনিয়ামের পর আমি কিছু রিপোর্টিং দেখাবো যেখানে হচ্ছে গিফট থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ। গিফটের জন্য একটু দয়া করে কন্টিনিউ করবেন আমার সাথে। 1 মিনিট রিলস। শুভ সকাল আপু, দয়া করে একটু কমেন্ট করবেন, আপনারা যদি কমেন্ট করেন আমার জন্য ভালো লাগে, আমার উৎসাহিত বোধ করি। আপনারা কোত্থেকে দেখছেন আমার লাইভটা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি খুব মজার একটা ব্যাপার বলি আপনাদের সাথে, যেটা আমি সাধারণত শেয়ার করি না। আমাদের যে থার্ড লাইভটা ছিল এই বাগান বিষয়ক, থার্ড লাইভে আমাদের বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ান দর্শক বেশি ছিলেন। প্রায় 60% ইন্ডিয়ান দর্শক ছিলেন। তো দুঃখজনক বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ইন্ডিয়ার অন্যান্য যে অঞ্চলগুলো, উত্তরাখণ্ড, তারপর উড়িষ্যা না, উত্তরাখণ্ড, তারপর হচ্ছে কেরালা, এই ধরনের অঞ্চল থেকে আমাদের সাথে লাইভে জয়েন হয়েছিল। তো ঢাকা থেকে আজকের লাইভটা দেখছি। অনেক অনেক ধন্যবাদ আপু, আমার সাথে জয়েন হয়ে আমাকে উৎসাহিত করছেন আর আমাদের লাইভটা কন্টিনিউ করছেন। আমি আর কিছুক্ষণ অ্যাডিনিয়ামটা নিয়ে কাজ করব, তারপর আমি চলে যাব আমাদের রেগুলার যে গিফট আড্ডা হয়, গিফট লাইভ, সেখানে। তো আজকে আপনার জন্য অনেক দারুণ কিছু গিফট থাকবে ইনশাল্লাহ। দয়া করে লাইভটা কন্টিনিউ করলে খুব ভালো হবে সকলের জন্য। তো আমি এখানে এটা একটু যথাসম্ভব ফ্রেশ করে নিই। তো যাই হোক, যেটা বলছিলাম, ইন্ডিয়া থেকে অনেকেই জয়েন হয়েছিল আমার সাথে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওনারা হয়তো আমার ভাষা বুঝে না, সেজন্য বেশিক্ষণ কন্টিনিউ করেনি। তাই আমি চেষ্টা করছি যারা ইন্ডিয়ান বাঙালি আছেন তারা আমার সাথে জয়েন হবেন ইনশাল্লাহ। আর বাংলাদেশি যারা আছেন তারা তো অবশ্যই, আর ভালো লাগে লাইভটা শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে উৎসাহিত করবেন। তো এই অ্যাডিনিয়ামটার অনেক বেশি পচন ধরেছিল, এটা কেটে দিয়েছিলাম, তারপর নতুন কুশি আসছে, সেই কুশি তো পচন বৃষ্টির কারণে। তো যাই হোক, এখন আমরা এটা একটু রিভাইভ করার ট্রাই করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো যারা লাইভে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন, আর আপনাদের যদি বাগান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন। আমি চেষ্টা করবো আমার ক্ষুদ্র জানা থেকে আপনাদেরকে উত্তরটা দেওয়ার। না জানলে অবশ্যই না সম্ভব না হলে তাও বলবো, তাও আপনারা একটু দয়া করে লাইভে জয়েন হবেন, আমি এতে উৎসাহিত বোধ করি। তো অ্যাডিনিয়ামের কাজ তো শেষই হচ্ছে না, এটা আর একটু বেশি পচে গেছে মনে হচ্ছে দেখে। বৃষ্টিতে আমাদের আসলে অনেক ক্ষতিও হয়। বৃষ্টিতে গাছের জন্য অনেক ভালো, কিন্তু অনেক ক্ষতিও হয় আমাদের। তো এই বিষয়গুলো আসলে কষ্টকর। তাও আলহামদুলিল্লাহ আমাদের তো আরো অনেক গাছ আছে, ওগুলো তো ভালো আছে, তো সেজন্য শুক্রিয়া আদায় করছি। হ্যাঁ, খুব সুন্দর বাগান। আমি আসলে বাগানটা এখনো কভার করি নাই। বাগানের প্রথম দিকে আমি কিছু গাছ দেখিয়েছিলাম, যেটা আমার কি বলে রেগুলার ওভারভিউ বলেন ওইটা। তো আমার বাগানটা আমি আসলে একদিন কভার করব, চেষ্টা করি যে সপ্তাহে অন্তত একবার আপনাদের সাথে এই বাগানগুলো নিয়ে শেয়ার করার। আমাদের বাগানে প্রতিদিনই টুকটাক কাজ থাকে, তো আমি প্রতিদিন সকালে কাজ করে থাকি বাগানে। আর তাই আপনাদেরকে আমাদের লাইভে জয়েন করার জন্য চেষ্টা করছি। তো এখন আমরা হচ্ছে কি গিফট দেওয়া যায় আজকে আপনাদেরকে। আমরা কিছুদিন আগে একটা গিফট করেছিলাম, অনেকেই অনেকেই অ্যাভিল করেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে হচ্ছে কিছু এটা নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেপেলিয়ার
দেখি স্টেবিল ফুল আছে কিনা। স্টেবিলিয়াতে খুব দারুণ কিছু ফুল হয় ছোট সাইজের, তো না এটাতে এখন ফুল নাই, কিন্তু কলি আসতেছে। আমার স্টেবিলিয়াতে প্রচুর ঘাস হয়েছে, এগুলো আমি আসলে পরিষ্কার করতে পারছি না সময়ের অভাবে। এখানে একটা ফুল দেখা যাচ্ছে, যাই হোক আমি দেখতে পাচ্ছি স্টেবিলিয়াতে দারুণ কিছু ফুল আসছে, কলি দেখতে পাচ্ছেন আশা করি। এই কলিগুলো ফুটলে হয়তো গ্রানটা তেমন সুখকর না, কিন্তু স্টেপেলিয়ার যে কালার সেটা খুবই দারুণ হয়। তো আমার স্টেপেলিয়া গুলো এই যে ঘাসে নষ্ট করে ফেলছে, ঘাস আর রোদ। পুরো বাগানটা ঘুরে দেখেন ভাইয়া মনি ঘোষ আপু। আচ্ছা আপু, আমি আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা বাগান লাইভটা স্টার্ট করার একদম শুরুর দিকে, অর্থাৎ মানে আজকের লাইভটা প্রথম 2 মিনিটে, প্রথম 1.5-2 মিনিট থেকেই পুরো বাগানটা ঘুরিয়ে দেখানোর ট্রাই করেছি, তো আপনি আগ্রহ করেছেন। আমি এই এখনই চেষ্টা করছি আপনাদেরকে লাইভ পুরো বাগানটা ঘুরিয়ে দেখানোর। আমার হাতে একটু অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ দেখতে পাচ্ছেন। হ্যাঁ আমি একটু সংক্ষেপে ওভারভিউ দিই। আমাদের বাগানটা হচ্ছে এখানে লিলি কর্নার, রেইন লিলি বিশেষত, এটা হচ্ছে অ্যামারিলিস এবং ক্রিনাম লিলি, ওই নিচে কিছু ক্রিনাম লিলি আছে, আর এখানে কয়েকটা ফল গাছ। আর ঠিক এই জায়গাটাতে আমাদের এই কাঠগোলাপ গুলো আছে, আমাদের প্রায় 8টা ভ্যারাইটির কাঠগোলাপ। আর ইনডোর প্ল্যান্টের মধ্যে আছে হচ্ছে এখানে সেন্সেভেরিয়া, দেখুন এখানে সেন্সেভেরিয়ার পুরো একটা কালেকশন আছে আলহামদুলিল্লাহ। আমাদের গত তৃতীয় লাইফের সময় আমি কাউন্ট করে দেখলাম আমাদের প্রায় 12টা ভ্যারাইটি সেন্সেভেরিয়া আছে, যেখানে রেয়ার এবং কমন সবগুলোই। তো এখানে হচ্ছে আমাদের সবজির বেড এবং ওই ড্রাগন, আর এগুলো মাত্র এনেছে, এগুলো এখনো ঠিকভাবে সেট আপ করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের ক্যাকটাস এবং স্টেপেলিয়ার যেই শেলফ, এই শেলফটা আমি আবার রিঅ্যারেঞ্জ করব ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ক্যাকটাসের শেলফ। হ্যাঁ আমাদের প্রায় সব বাংলাদেশের ওয়েদারে খুব ভালো হয় মতো এরকম ক্যাকটাস গুলো আছে কালেকশনে, দেখতে পাচ্ছেন। তো আমি কিছুদিন আগে আমাদের একটা লাইভে আমি আমাদের ক্যাকটাসের একটা সেট আপ দেখিয়েছিলাম। দেখি, হ্যাঁ এইটা, এই দেখুন এই ক্যাকটাসের সেট আপটা, এই ছোট্ট কিউট। এটা যে আমি বলেছি যে চট্টগ্রামে যারা আছেন তারাই শুধু নিতে পারবেন, এটাতে ফুল আছে অলরেডি। এই কারণে এটা আর বাইরে যদি কুরিয়ার করতে যাই তাহলে আমাকে এটা নষ্ট করে ফেলতে হবে, যেটা আমি কখনোই পারবো না। তো এই হচ্ছে আমাদের ক্যাকটাসের সেট আপ, আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি। হচ্ছে জায়ান্ট স্টেপেলিয়া সেট আপ। ও মাশাআল্লাহ, এটা আমার আপু গতকালকে ইয়া নিয়ে রাখছিল, কি বলে বরবটি আর কি মরিচ, তো উনি সম্ভবত নিতে ভুলেই গেছিল। যাই হোক, এটা আমি আজকে নিয়ে যাব। যাক, এগুলো হচ্ছে আমার ক্যাকটাস সাইড, এটা হচ্ছে আমার ডালিমের সাইডটা। এই যে এখানে আমাদের ডালিম, এখানে জবা সহ অন্যান্য আইটেম, এখানে শুধুমাত্র কাটামুকুট এই শেলফটাতে, এই কাটামুকুটের কালেকশন। এখানে এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে, এটা আমার পরিষ্কার করতে হবে, কারণ এখানে অনেক কাজ বাকি আছে। হ্যাঁ এখানে ফল আছে, ফুল আছে, তারপর কিছু ইনডোর প্লান্টস আছে, কিছু ঘাস আছে। এই যে এখানেও রেইন লিলির একটা জার আছে, সরি ক্রেট আছে। তো এই আর কি, এখানে সবজি বেড, আর এখানে আমাদের ফল সহ আরো কিছু আর সবজিও রাখা আছে। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি বাগানের ওভারভিউ। সুন্দর তো, অনেক ধন্যবাদ। আর এখানে আমাদের কিছু এই হয়া আছে, বিশাল একটা মাদার প্লান্ট, পিউবেকিলিক্স এটার নাম। এটাতে লাল গাঢ় কালারের ফুল হয়, হয়া বা মোম ফুল বলে, দেখতে পাচ্ছেন আশা করি। আর এটা হচ্ছে অর্কিড সিম্বেরিয়াম। আমাদের অনেক অর্কিডের কালেকশন ছিল, কিন্তু আপাতত অর্কিডের কালেকশন প্রায় নেই বললেই চলে। এখানেও পিউবেকিলিক্স, এটাও পিউবেকিলিক্স, এটাও পিউবেকিলিক্স। এগুলো আমি হচ্ছে চারা করছি, এগুলো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসেই।
তো এটা খুবই সুস্থ। আপনি দেখুন এটা একটা স্পট নেই, নতুন করে এই যে কুশি গুলা বাড়তেছে, এখন বাড়ানোর তো সময়। আর এখানে হচ্ছে আমাদের সিনসিভেরিয়ার কিছু কালেকশন এনে রেখেছি। এগুলা ভর মৌসুমে, ভর বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে যায়, তো সেজন্য এই একটু শেডে রাখা। আমার এখানে যে সবজির শেডটা করা আছে, এটা নিচে আমি হয়া আর হচ্ছে যেগুলো বৃষ্টিতে নষ্ট হয় মতো গাছ, ওগুলো রাখি। সেজন্য আমার কাজগুলো করতে খুবই ইজি হয়। আমাদের ছাদে খেজুর গাছ, আমি একটু দেখাই, এখানে একটা খেজুর গাছ, আঙ্গুর গাছ, আখ, নিম গাছ, এই হচ্ছে আমাদের কুল, এই হচ্ছে অরবরই, এখানেও কুল আছে, এদিকে মধুমাঞ্জুরি, বাগান বিলাস। আমাদের 2-3টা বাগান বিলাস আছে। বাগান বিলাস বেশি কানেকশন করা হয় নাই, কারণ বাগান বিলাস একটু বড় আকৃতির হয়, সেজন্য হয়তো এটা কানেকশন করা সম্ভব হয় নাই। বেলি ফুল গাছ লাগাননি ভাইয়া? অবশ্যই অবশ্যই, বেলি ফুল ছাড়া তো বাগান অসম্পূর্ণ। এ হচ্ছে আমাদের রাইবেলি। দেখুন এই ফুল ছিল, ফুলটা নষ্ট হয়ে গেছে, সরি ফুলটা শেষ হয়ে গেছে, কিছুদিন আগে ফুল ছিল। মাশাআল্লাহ, এই যে দেখুন, এ হচ্ছে আমাদের বেলি ফুল গাছ। বেলি ফুল গাছটা অনেক পুরনো, এখানে অবশ্যই বেলি ফুল গাছ আছে। বেলি ফুল গাছ ছাড়া তো বাগান একদমই অসম্পূর্ণ বলা যায়। তো এই হচ্ছে আমাদের বাগানের ওভারভিউ। আর বাগানটা শুধু গাছপালা দিয়ে ঘেরা, শুধুমাত্র বাগানে যে শুধু গাছ থাকবে তা নয়, আমাদের বাগানে কিন্তু আরো কিছু আছে। আমি যদি একটা স্যাম্পল দেখাই, এটা একটু মজা করে বলছি, এই আমি যদি একটু স্যাম্পল দেখি, এই যে দেখুন, এই হচ্ছে আমাদের বাগানের একটা অংশ। এখানে গাছটা তো দেখাই যাচ্ছে, হ্যাঁ, ওই দূরে দেখেন আমার এখানে ক্রেনও দেখা যাচ্ছে। তো এই ক্রেন গুলো হচ্ছে চট্টগ্রাম বন্দরের ক্রেন। তো আমার বাগানে কিন্তু শুধুমাত্র গাছপালা না, পাশাপাশি এই বন্দর, পোর্ট, বিল্ডিং সবকিছুই আছে আলহামদুলিল্লাহ। মজা করে বলছি, কিছু মনে করবেন না। যাই হোক, আজকে আমি হচ্ছে অ্যাডেনিয়াম নিয়ে তো 2টা কাজ করলাম। তো এখন আমি আমার অনেক দিনের একটা কাজ জমা ছিল, যেগুলো হচ্ছে এই কিছু ইনডোর প্ল্যান্ট আছে আমার, সেগুলো রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করার আগে আমি রিপোর্ট করব কিসে রিপোর্ট করব, কারণ হচ্ছে আমি ইয়াতে রিপোর্ট করব, কি বলে, কোকোপিটে। তো কোকোপিট আমার কাছে ছিল না স্টকে, আমি অর্ডার করেছি, দেখি কোকোপিট আসতে কেমন সময় লাগে। তো তারপর আমি গাছগুলো তুলবো এবং রিপোর্ট করার জন্য রেডি করব। তো তার আগে আজকে স্টেপেলিয়া পরিষ্কার করব, পাশাপাশি স্টেপেলিয়ার কিছু গিফট থাকবে আপনাদের জন্য। সরি, আমাকে দেখতে পাচ্ছেন আশা করি। তো এই যে দেখুন, এই স্টেপেলিয়াটা কি দারুণ, এই যে এখানে কলিও আছে অলরেডি। তো আমরা স্টেপেলিয়া তো সেল করি অবশ্যই, আজকে সেল না, আজকে হচ্ছে স্টেপেলিয়া গিফট থাকবে। আজকের লাইভটা যারা শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার কয়েকজন বন্ধুকে মেনশন করবেন, ইনশাল্লাহ এই গিফটটা আপনার জন্য থাকবে। আমরা কোনো নির্দিষ্ট যে 7 জন 10 জনের জন্য গিফট, এর বাইরে কেউ না, সেভাবে না। আপনার যতজন এই লাইভটা শেয়ার করবেন, লাইভ চলাকালীন লাইভটা শেয়ার করবেন, সকলকে স্টেপেলিয়া গিফট থাকবে। স্টেপেলিয়া হচ্ছে একটা ক্যাকটাসের অদ্ভুত ভ্যারাইটি, তো যেটা খুবই মানে আমাদের জন্য খুব দারুণ। কারণ হচ্ছে আমি এটার যে সৃষ্টিগত গুণ সেটা আমি বলি, এটাতে কিন্তু পাতা নেই, দেখতে পাচ্ছেন, কিন্তু ফুল আছে, তো অদ্ভুত সুন্দর। তো এইটার গঠনটাও খুব দারুণ। তো স্টেপেলিয়া আমি একটা দেখাচ্ছি, আরো আছে, আমি এখনই আপনাদেরকে এই ঘাসও বাছাই করি, পাশাপাশি স্টেপেলিয়া গুলা দেখাই। আমাদের বেলি ফুলের যখন বেলি ফুল ফুটে তখন হচ্ছে কি দারুণ একটা গ্রান হয়, সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। রোদ চলে আসছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন আশা করি। এই স্টেপেলিয়া গুলো হচ্ছে আপনাদের জন্য গিফট থাকবে, অনেকগুলো করে দিব যদি আপনারা জাস্ট লাইভটা শেয়ার করে দেন আর কমেন্টে আপনার পরিচিতদেরকে মেনশন করেন। তো আমি আপনাদেরকে স্টেপেলিয়া যে অদ্ভুত একটা প্লান্ট বা উদ্ভিদ জগতের একটা বিষয়, সেটা দেখার জন্য আমি এটা স্যাম্পল দেখাই। আমি লাইভেই মাত্র দেখেছি, তো ভাবলাম আপনাদেরকে এটাতে কন্টিনিউ করি। এই যে দেখুন কি দেখাইছি, আপনারা তো হয়তো বুঝতে পারছেন না। স্টেপেলিয়াটা আমি লাগিয়েছি, এখানে বের হয়ে গেছে এদিক দিয়ে, টবের নিচ দিয়ে।
দারুণ না? তো যাই হোক, এই এই স্টেপেলিয়া গুলো আপনার গিফট হিসেবে সংগ্রহ করতে পারেন। জাস্ট আজকে লাইভটা শেয়ার করে দিলেই আপনার জন্য, শেয়ার করে দিলেই গিফট গুলো আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এটা সেল লাইভ না, আজকে হচ্ছে গিফট লাইভ। আমি প্রথমে শুরু করেছি অ্যাডেনিয়ামের কাজ করেছি। গতকাল আমাদের যে মাদার প্ল্যান্টগুলো নিয়ে কাজ করেছিলাম তার মধ্যে দুটো বাকি ছিল, সেগুলো আমি আজকে কমপ্লিট করলাম। পাশাপাশি বাগানটা ওভারভিউ করেছি এবং আজকে স্টেপেলিয়াগুলো আপনাদের জন্য গিফট থাকবে। এটা হচ্ছে দারুণ একটা সুযোগ যাদের বাগানে স্টেপেলিয়া নেই তাদের জন্য। আর যদি চট্টগ্রামে হয়ে থাকেন তাহলে টপ সহ হয়তো আমি গিফট করতে পারি। পিঁপড়া চলে আসছে, দুঃখিত। তো চলুন স্টেপেলিয়াগুলো দেখি ফাঁকে ফাঁকে, আর আড্ডাও দিই। আপনাদের মনি ঘোষ আপু, আমি যদি আপনাকে একটু অনুরোধ করি, আপনার বারান্দা বাগান বা ছাদ বাগানের কি অবস্থা, বা আপনারা কোনো প্রবলেম ফেস করছেন কিনা এই বর্ষায়, দয়া করে একটু কমেন্ট করবেন। কারণ আমি যেহেতু বাগান করছি অনেকদিন যাবৎ, সো আমি টুকটাক যাই জানি, আমি চেষ্টা করি যে আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমি আমার চেষ্টা করবো আমার নলেজ থেকে আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার। আর যদি আমার নলেজের ব্যাপারটা না থাকে তাহলে আমি নিজেও শিখে নেবো ইনশাল্লাহ। তো শিখে আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার ট্রাই করব। তো যারা আজকে লাইভটা মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন, কারণ আজকে হচ্ছে গিফট লাইভ চলছে গিফট মেসেঞ্জারে, স্টেপেলিয়া গিফট। তো আজকের লাইভটা কেউ মিস করবেন না প্লিজ। এই যে বর্ষায় স্টেবিলাইজার নষ্ট হয়েছে। তো বৃষ্টিতে বাগানে যে এত পরিমাণ ঘাস হয় এটা বলে বোঝানো সম্ভব না। আপনারা, আমার মনে হয় আপনারা দেখছেন যে আমার বাগানে ঘাসের কি অবস্থা। হ্যাঁ, ঘাস মারার কোনো সুযোগ নেই, ঘাস বাগানেরই একটা অংশ। কিন্তু এটা নিয়ে আমাদের থাকতে হয়, চলতে হয়। আমি স্টেপেলারগুলো অনেকদিন হয়েছে বাছাই করা হয়নি, যে এখানে এই যে বৃষ্টিতে স্টেপেলারটা নাই হয়ে গেছে একদম। তো আপনারা যারা এখনো লাইভে জয়েন হননি বা জয়েন হয়েছেন, তা দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন, কারণ আজকে হচ্ছে স্টেপেলিয়া গিফট থাকতেছে আপনাদের জন্য। এই যে আরেকটা টব, কি অবস্থা আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, গাছ নিচে দিয়ে বের হয়ে গেছে। এটা হ্যাঁ, দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। আর কোথেকে দেখছেন দয়া করে কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করলে আমি উৎসাহিত বোধ করি। আর আজকে হচ্ছে আপনাদেরকে গিফট থাকবে। আমার পেছনে রোদ, সূর্য চলে আসছে, এই জন্য হয়তো ফ্যাকাশে দেখাচ্ছে সবকিছু। তো আপনারা হবেন না, করবেন না। আপনাদের যে এই গিফট গুলো আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে। আপনারা জাস্ট লাইভটা শেয়ার করে একটু মেসেজ করে দিবেন যে আপনি লাইভটা শেয়ার করেছেন, জাস্ট আপনার ডিটেলটা দিয়ে দিবেন, আমরা আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নেব ইনশাল্লাহ। এখানে প্রচুর ঘাস হয়, মানে কি বলবো, ঘাসের জন্য আসলে বাগান করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
তো এখনো যারা আমাদের লাইভে জয়েন হননি দয়া করে জয়েন হয়ে যাবেন। আর আজকে হচ্ছে স্টেপেলিয়া গিফট থাকছে আপনাদের জন্য। আর সুন্দর একটা বাগান থেকে আপনাদের সকালটা একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা, প্রতিদিনের যে লাইভ আড্ডা বাগান থেকে লাইভ আড্ডা করি, সেটাই আজকে কন্টিনিউ করছি। তো আজকে লাইভের প্রথম দিকে আমি কিছু অ্যাডিনিয়াম নিয়ে কাজ করেছিলাম, আর তারপর থেকে স্টেপেলিয়ার ঘাস বাঁচতেছি, আর আপনাদের জন্য এই গিফটগুলো রেডি করছি। তো আপনারা কেউ গিফটগুলো মিস করবেন না। আমি অনুরোধ করবো আপনারা লাইভটা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, আর গিফটগুলো অ্যাভেল করার জন্য অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন, মেসেজে জানিয়ে দিবেন ইনবক্সে আপনাদের ডিটেল, আমরা এই গিফটগুলো পাঠানোর ব্যবস্থা করব। এই যে বৃষ্টিতে আর এই যে পচে গেছে অলরেডি, বৃষ্টিতে এই প্রবলেমগুলো হয়। তো এগুলো নিয়েই থাকতে হয় আমাদের, কিছু করার নেই। এটা বাগানীদের নিত্য নৈমিত্তিক ঘটনা, বাগানীদের ক্ষেত্রে যে ভাঙা গড়ার খেলা এটা চলতেই থাকে। ঠিক বলেছেন, থ্যাংক ইউ। দেখুন অবস্থা, টবের নিচে পানি স্টেশনের যে দুইটা ছিদ্র এগুলো বন্ধ করে দিছে, অটোমেটিক ওরা বেরোইছে এদিকে, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ঘটনাগুলা, এই ধরনের এই বিষয়গুলো আমরা যারা বাগান করি নিয়মিত তারা দেখতে পাই, তারা ছাড়া আসলে এগুলা দেখা অন্য কারো পক্ষে আসলে প্রায় অসম্ভবই বলা চলে। কারণ বাগান করলে যে খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখি, এটা একটা সুখ। এই সুখটা আসলে সবাইকে বলে বোঝানো সম্ভবও না। হ্যাঁ, তো এই সুখগুলা যারা বাগান করি শুধুমাত্র তারাই অ্যাভেল করি। আপনারা হয়তো এগুলো মিস করে যান। তো সেজন্য আর কি সবুজ এবং বাগান করা সকলের পক্ষে জরুরি। কারণ আমি প্রথমে বলেছিলাম যে বিশ্ব উষ্ণায়নের যে অবস্থা, আমাদের দিন দিন তৃতীয় বিশ্বের জনগণ হয়ে আমাদের অবস্থা যেভাবে খারাপ হচ্ছে, এটা বলা বাহুল্য। এটা আসলে আমরা সবাই দেখছি। গত কয়েক বছর আগেও আমাদের ওয়েদার যে একটা কন্ডিশনে ছিল, এখন আমরা কিন্তু সে অবস্থায় নেই। ঠিক আছে, আমাদের এই ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, বর্ষার সময় প্রচন্ড বর্ষা, গরমের সময় প্রচন্ড গরম, এভাবেই চলছে। তো এগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য বা এগুলোকে রিডিউস করার জন্য আমাদেরকে আবার বাগান করতে হবে এবং সবুজে ছড়িয়ে দিতে হবে সবকিছু, সব দিকে। তো যারা এখনো আমার সাথে লাইভে জয়েন আছেন দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কোথেকে জয়েন হচ্ছেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করবেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। তো আমি চেষ্টা করবো আমার জানা থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার। আর আজকের লাইভটা শেয়ার করে দিলেই এই স্টেপেলিয়া গুলা গিফট থাকবে। এখানে অনেকগুলো কলিও চলে আসছে, তো এগুলো গিফট থাকবে, আপনাদেরকে কোনো কিনতে হবে না। জাস্ট গিফট অ্যাভেল করার জন্য আপনাকে লাইভটা শেয়ার করে দিতে হবে। শেয়ার করে কমেন্টে আপনার 5 জন বন্ধুকে মেনশন করে দিবেন যারা গাছ পছন্দ করে, বাগান পছন্দ করে, যাদের এরকম একটা সুন্দর সকাল লাইভ আড্ডা, সুন্দর সকালে এটা মর্নিং লাইফের আড্ডায় বাগান বিষয়ক আড্ডা উপভোগ করবেন, এমন কাউকে আপনি মেনশন করে দিতে পারেন। টপটা নষ্ট হয়ে গেছে। আরে বাবা, দেখেন অবস্থা। আরেকটা আছে, আলহামদুলিল্লাহ এটা পরিষ্কার। যেগুলো যেগুলো নষ্ট হয়েছে সেগুলোকে আমি একটু রিভাইভ করার জন্য আবার নতুন ভাবে লাগিয়ে দিয়েছি টবে। তো দেখি কেমন হয়।
তো আজকে মোটামুটি ঘাস বাছাই এর পর্ব শেষ। আমি একটু ঘাসগুলো নিয়ে নিই। তো আমি কিন্তু অনেক অনেক গিফট রেডি করে রাখি আপনারা অ্যাভেল করার জন্য, কিন্তু আপনারা হয়তো এটা অ্যাভেল করতে পারছেন না বা নেন না। তো আমি একটু একটা স্যাম্পল দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গিফট। হ্যাঁ, এগুলো গিফটের জন্য আমি রেখেছি। আমি প্রায় তৃতীয় না চতুর্থ লাইভের সময় আমি এটা রিপোর্ট করেছিলাম। এগুলো হচ্ছে রেন লিলি সুইট হার্ট ভ্যারাইটির। তো এই গিফটগুলা আপনারা কিন্তু সংগ্রহ করেননি, আমি আপনাদের জন্য রেখেছিলাম। যারা করেছে তারা তো করেছে, কিন্তু যারা সংগ্রহ করেননি তাদের জন্য শুভকামনা রইল। এবং আগামীতে আমি আরো যে গিফট লাইভগুলো করব এখান থেকে আশা করছি আপনারা আপনাদের প্রয়োজনীয় বা পছন্দের প্ল্যানগুলো গিফট পাবেন। এবং আপনারা যদি চান, আপনারা একটু কি চান আমাকে একটু জানাবেন যে আপনারা কি ধরনের প্ল্যান্ট গিফট চান। তো আমি চেষ্টা করবো যে সেই ধরনের প্ল্যান্টটি আপনার জন্য গিফট নিয়ে আসার। শুভ সকাল, শুভ কামনা নিরন্তর। অনেক অনেক কৃতজ্ঞতা দাদা। আমি আপনারা আমাকে নিয়ে অনেক কাজ করেছিলেন। আমি আসলে এটা এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। হ্যাঁ, আমি যখন এই কাজগুলো শুরু করেছিলাম তখন আপনার মতো আরো কয়েকজন, আমি নাম বললে হয়তো বা ভালোই হবে, আমি অন্যরা হয়তো রিগ্রেট ফিল করতে পারে, তাও আমি নাম বলছি। তৌহিদ ভাই, তারপর তুহিন ভাই, আপনি, সাগরদাস সহ আরো যারা আছেন, যারা আমাদেরকে যত্ন করেছেন, আর আলিম ভাই সহ আরো অনেকে, আমি আসলে সকলের নামটা আমি বলছি না। আপনারা আমাদের যত্ন করেছেন, আমাদেরকে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখিয়েছেন, সেটা নিয়ে এখনো চলছি। আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা আমার গ্রিন মেসেঞ্জারের পক্ষ থেকে, আমার তুহিন খোরশেদের পক্ষ থেকে। হ্যাঁ, আমি তুহিন খোরশেদ আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ। আপনারা আমাদেরকে যত্ন করেছেন, আমাদেরকে নিয়ে কিছু কাজ করেছেন বলে আমরা আসলে এখনো চলছি, মানে এগিয়ে যাচ্ছি। হয়তো স্লো, হয়তো যোগাযোগ তেমন একটা আগের মতো নেই, কিন্তু এখনো চেষ্টা করছি। দাদা, আমাদের পক্ষ থেকে, গ্রিন মেসেঞ্জার পক্ষ থেকে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা থাকলো। কৃতজ্ঞতা জানবেন, আর গ্রিন মেসেঞ্জারকে শুভকামনার সাথেই রাখবেন সবসময়, এটাই কামনা করছি। আর আমার হাতে যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে টাইগার স্ট্রাইক, আমরা এই নামেই চিনি। এটা হচ্ছে দেখুন, এটা পাতাটা বার্ন হয়ে গেছে রোদে, অতিরিক্ত রোদে। আমি এটা আলাদা করে ফেলবো। এই গাছটা খুবই সুন্দর এবং ইনডোরের জন্য খুবই দারুণ। এটা হচ্ছে সেন্সিভেরিয়ার একটা ভ্যারাইটি। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এটা আমি কিন্তু দেখানোর মতো কোনো বিষয় না, এটা আমাদের বাগানেরই খুব দারুণ একটা প্লান্ট। কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটার জন্য আমি আশা করি যে আপনারা প্রস্তুত না। এটা কিন্তু এখানে পটিং করেছি আমরা 1 বছরের কাছাকাছি সময় হবে, অথবা একটু কম হতে পারে। তো দেখুন অবস্থা, আর একটু ক্লোজলি দেখাই। কিছু বুঝতে পারছেন এটা কি হচ্ছে? হ্যাঁ, আপনারা যদি কেউ বুঝে থাকেন দয়া করে একটু কমেন্ট করবেন। আর ফাঁকে আমি এটা সম্পর্কে একটু বলে নিই। সেন্সিভেরিয়া সেন্সিভেরিয়া বলতে এইটার এমন একটা গাছ যেটা হচ্ছে পৃথিবীতে যে গুটি কয়েক 2-3টা প্লান্ট আছে বা উদ্ভিদ আছে এই রাতেও অক্সিজেন প্রডিউস করে, তো তার মধ্যে এটা হচ্ছে একটা। এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা ইনডোরের জন্য খুবই দারুণ কার্যকরী, আর এটাতে কোনো কাটা নেই। এটা পাতাগুলোও খুব হার্ডি, যাতে ইনডোরে অন্তত 3-4 দিন 4 বা 1 সপ্তাহের মতো থাকলেও এটা অসুস্থ হয় না। আর এটার যে আরেকটা গুণাগুণ আছে, আমি যতটুকু জানি যে নাসার গবেষণায় এটা বেরিয়ে আসছিল যে এটা কিন্তু আপনার ঘরের এয়ার পিউরিফাইং এ সবচেয়ে বেশি কার্যকরী। সো এই ধরনের সেন্সিভিয়ার মধ্যে প্রায় 12টা ভ্যারাইটি আছে আমাদের। তো এটা, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এটা হচ্ছে
কেকিস। কেকিস মানে হচ্ছে এই গাছের নতুন চারা টব ভেদ করে বেরিয়ে আসছেন। দেখুন অবস্থা, গাছ কি শক্তিশালী। একটা টব ভাঙতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে এই এটা নিজে নিজে বেরিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন তো অদ্ভুত সুন্দর, তাই না? এই অদ্ভুত সুন্দর প্ল্যানটা আমি আমার ঘরের জন্য নিয়ে যাব এখন। আর আপনাদের যদি প্রয়োজন হয় দয়া করে কমেন্ট করবেন, তাহলে আপনার ঘরে এটা চলে যাবে আমার ঘর থেকে। আমরা এই ধরনের এই ছোট ছোট প্যাকগুলো করে থাকি প্রায়। তো আপনাদের যাদের এই প্ল্যানটা প্রয়োজন, দয়া করে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে জানাবেন। তো খুবই সুন্দর এবং ভরপুর একদম পটে। দেখুন অবস্থা, আমি যদি দেখিয়ে থাকি, দেখতে পাচ্ছেন আশা করছি। খুবই দারুণ এই প্ল্যানটা। তো এটা আশা করছি আপনারা মিস করবেন না। মিস করলেও কিছু নেই, ক্ষতি নেই, এটা আমার ঘরেই থাকলো। আর আমি আসলে এটা নিয়ে হঠাৎ রিভিউ করেছি, হচ্ছে এটাতে ঘাস হয়েছিল, তো ঘাসটা বাছাই করতে গিয়ে দেখি এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ, দেখে খুবই ভালো লাগছে। আমার মুখ দেখে আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের কেকিস কিন্তু আমাদের প্রায়ই আসে। হ্যাঁ, আমি যদি আরেকটা প্লান্ট দেখাই, আমি ক্যামেরাটা একটু ঘুরাই। আমার আজকে হচ্ছে মানে মিক্স লাইভ হচ্ছে। আমাদের প্রথমে অ্যাডিনিয়াম নিয়ে কাজ করেছি, তারপর হচ্ছে স্টেপেলিয়া গিফটের অ্যানাউন্সমেন্ট ছিল, আর এখন হচ্ছে সেন্সিভেরিয়ান একটু আপনাদের সাথে কথা বলছি। তো দেখি আমাদের সেন্সিভেরিয়ার এই টাইগার স্ট্রাইপের মধ্যে আমার কাছে আরো কিছু আছে পটিং করা ছাড়া। হ্যাঁ, বেরি ফুল গাছ দেখিয়েছিলাম আপু। হ্যাঁ, থ্যাংক ইউ। এই পটিং করা ছাড়া অর্থাৎ পলিতে। তো আমি দেখি ওগুলোর কি অবস্থা। আশা করছি খুব দারুণ কিছু দেখবেন আপনারাও। ও মাই গড, এটা তো উঠছেই না। এটা নতুন পটিং করেছে, দেখুন এটা কিন্তু ছোট সাইজ। এটার মধ্যে দুইটা প্লান্ট আছে, একটা মেইন প্লান্ট, একটা হচ্ছে বেবি প্লান্ট। এবং বেবিটা মেইন থেকে বড় হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন? এটা হচ্ছে টাইগার স্ট্রাইপের আরেকটা প্লান্ট। তো এই ধরনের টাইগার স্ট্রাইপ কিন্তু আমাদের কাছে হিউজ আছে। তো আপনাদের ঘরের জন্য বা আউটডোরের জন্য, অফিসের জন্য এই ধরনের প্লান্ট গুলো আপনারা কালেক্ট করতে পারেন। ঠিক আছে, আমি আশা করবো আমার সাথে লাইভে যারা জয়েন আছেন, দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন, আর আপনাদের লোকেশনটা জানাবেন, আর শুভ সকাল জানবেন আমাদের পক্ষ থেকে। তো আমরা হচ্ছে অ্যাগ্লোনিমা নিয়ে কাজ করবো আগামী কয়েকদিন পর। আমাদের অ্যাগ্লোনিমার পটিং মিডিয়া তৈরি হয়নি এখনো। তো এটা তৈরি করার জন্য যে আমরা তৈরি করব হচ্ছে কোকোপিট দিয়ে, ভার্মি চলে আসছে, কোকোপিট সহ অন্যান্য আইটেম দিব, তারপর অ্যাগ্লোনিমা নিয়ে কাজ শুরু করব। আর আশা করছি আমরা 30 দিন বা এর আশেপাশে সময়ের মধ্যে আপনাদেরকে কিছু অ্যাগ্লোনিমা উপহার দিতে পারবো। তো আজকে হচ্ছে আমরা যে সেন্সিভেরিয়া যে স্টেপেলিয়া নিয়ে গিফট লাইভ অ্যানাউন্সমেন্ট করেছি, সেখান দিয়ে আপনারা এই লাইভটা শেয়ার করে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল সকাল 8টার মধ্যে যদি এই লাইভটা শেয়ার করে মেসেজ করে দেন যে আপনি লাইভটা শেয়ার করেছেন, এতে যথেষ্ট আপনারা স্টেপেলিয়াগুলো গিফট পেতে পারেন। স্টেপেলিয়ার এখন ফুলটা ফুটা নেই, যেগুলো ফুটা আছে ওটা দেখিয়েছি, এগুলো আপনারা গিফট হিসেবে অ্যাভেল করতে পারেন। তো আমার সাথে জয়েন হওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমরা আরো কিছুক্ষণ একটু বাগান নিয়ে দেখে তারপর হচ্ছে আজকে লাইভটা শেষ করব। তো আজকে আমার হচ্ছে 2টা ডেলিভারি আছে রেইন লিলির। তো আমি রেইন লিলিগুলো কালেক্ট করবো আপনাদেরকে সাথে নিয়েই, কিন্তু রেইন লিলির পোর্শনটা হচ্ছে ইয়াতে, আমি একটু দেখাই, রোদের মধ্যে। তো সেজন্য আমি আর কি আমাদের ক্যামেরাটা রোদে নিব না, আমি ওখান থেকে এই রেইন লিলির যে পট ওগুলো নিয়ে এসে এখানে আনপ্যাক করে তারপর রেডি করব। আশা করি আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক রোদ আজকে বাগানে। তো এটা কি প্রত্যুষ নন্দন? ইয়েস,
এটা ফুল দেখিয়েছিলাম প্রত্যুষ নন্দিনী, এটা ফুলটা আরো কিছুদিন আগে ফুটেছিল, এটা হচ্ছে ডাবল পেটাল। তো এইটার একটা বাল্ব অর্ডার আছে, তো বাল্বটা আমি আনপ্যাক করবো এখন। তাছাড়া আমার আরেকটা পিঙ্ক জাম্বু এর অর্ডার আছে, তো পিঙ্ক জাম্বু আমি তুলে নেব। বিশাল সাইজের বাল্ব আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো পিঙ্ক জাম্বুটা হচ্ছে এই যে এখন ফুল আছে, আমি যদি আপনাদেরকে ফুলটা দেখাই, এটা হচ্ছে অনেক বড় সাইজের রেইন লিলি। এটা কিন্তু আমারই লিস্ট না, আমি একটু স্বাভাবিকভাবে দেখানোর ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছেন, আমার হাতের সাথে কম্পেয়ার করলে রেইন লিলি সাধারণত এত বড় হয় না, কিন্তু এটা হচ্ছে জাম্বু ভ্যারাইটির, তো সেই জন্য আর কি এটা এত বড়। তো আমি এগুলো হচ্ছে একজনের অর্ডার বলবো না, আমি ওনাকে গিফট দিচ্ছি, তো ওনার জন্য এগুলো আলাদা করলাম। আর একজনের জন্য হচ্ছে প্রত্যুষ নন্দিনীটা আলাদা করব। প্রত্যুষ নন্দিনীটা হচ্ছে এখানে, ঠিক আছে। তাছাড়া এদিকে শিট, এখানে আরো সেন্সিটিভ হয়ে আছে, এগুলো আসলে আলাদা না করলেও আমার রেইন লিলির জন্য ক্ষতিকর হবে। এগুলো আমি খুলে ফেলবো এখন, কারণ এই প্রত্যুষ নন্দিনী রেইন লিলিটা খুবই রেয়ার এখনো, তো সেই জন্য আমি রিস্ক নিব না। এগুলো হচ্ছে আমি হয়তো আমি কোনো পাতা বা কিছু কাজ করার সময় ফেলেছিলাম, অথবা কোনো কেকিস ফেলেছিলাম, তো সেখান থেকে হয়ে গেছে অলরেডি। তো এতদিন আমি আসলে খেয়াল করিনি এগুলো যে এত বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে যারা গিফট অ্যাভিল করবেন তাদের জন্য খুব দারুণ একটা সুযোগ আমাদের এই স্টেপেলিয়া কালেক্ট করার। আর এই পাশে যেটা, এটা হচ্ছে ফিডালিটি চার্ম, এটার নাম, এটাও কিন্তু ডাবল ভ্যারাইটির। এখন আমি এটা পুরোটা রিপোর্ট করে দিই, কারণ এই অবস্থায় লাগিয়ে আসলে তেমন একটা লাভ হবে না। আমি যে লাভের জন্য এটা পরিষ্কার করেছিলাম সেইটা অ্যাভেল হবে না। তো যাই হোক, একটু রিপোর্ট করার ট্রাই করছি। হ্যাঁ, তো আপনারা জানেন আমি আমি যেদিন রেইন লিলি এই সুইট হার্ট গিফট করেছিলাম, সেই লাইভটাতে আমি অনেকবার একই কথা বলেছি, সেটা হচ্ছে রেইন লিলি আপনি রিপোর্ট করার সময় মাথাগুলা কেটে দিতে হবে। মাথাগুলা কেটে দিলে হচ্ছে কি, আপনার এগুলো আবার নতুন করে চারা আসবে, আর নতুন করে চারা আসে বা নতুন করে ফুল আসে, এগুলো বলে বাল্ব ফোর্সিং। এই বিষয়গুলা যদি টেকনিক্যাল, কিন্তু এটা অসম্ভব না, সবার পক্ষে এটা করা সম্ভব। যদি একটু খেয়াল করেন, আমি মাথা কেটে নিচে শিকড় কেটে দিচ্ছি, ঠিক আছে। আমি একটা এই ছাদ বাগানের ইয়াতে ট্রেনিং আমি একটা জিনিস শিখেছিলাম, মানে উনি হয়তো প্র্যাকটিক্যাল, মানে উনি প্র্যাকটিক্যাল মানুষ, সেজন্য হয়তো সেভাবে বুঝিয়েছে। তো সেটা হচ্ছে আপনাদেরকে এই টিপসটা দিই, যদি কখনো কোনো গাছের ডালপালা কেটে দেন, হ্যাঁ, ধরি রেইন লিলির ডালপালা কেটে দিছেন, সাথে শিকড়গুলোও কেটে দিবেন। এটা কাটার একটা সাইন্টিফিক কারণ উনি ব্যাখ্যা করছে, সেটা হচ্ছে আমাদের শিকড় দিয়ে খাবার আসে কার জন্য? ডালপালার জন্য। তো ডালপালা যদি না থাকে তাহলে শিকড়ের প্রয়োজনটা কি? শিকড় যদি থাকে তাহলে ওই শিকড়টা আরো জোর করবে যে খাবার তো আসছে কিন্তু খাবার খাচ্ছে না কেন। তো সেজন্য মানে হয়তো গাছটা আরো দুর্বল হয়েও যেতে পারে। তো সেটা না করে আপনারা শিকড়, যে কোনো গাছের ক্ষেত্রেই, শুধুমাত্র রেইন লিলি না, যে কোনো গাছের ক্ষেত্রে আপনি যদি কোনো ডালপালা ছাটেন তাহলে কিছু পরিমাণ শিকড় ছেটে দিবেন, যাতে এই মানে গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে। তো আমি আজকে যে দুইটা বাল্ব হচ্ছে আজকে সেল করব, তো এগুলো অর্ডার আছে, আমি এগুলো এই তুলে রাখলাম, আর বাকিগুলো আমি লাগিয়ে দিলাম। তো
এই প্রত্যুষ নন্দিনীটা কিন্তু খুব দারুণ একটা প্ল্যান্ট। এটা আমার কাছে কিছুদিন আগেও ছিল না, তো এখন আলহামদুলিল্লাহ আবার হয়েছে, আল্লাহর রহমত। এটা নিয়ে আছে। তো আপনারা যারা এখনো আমার সাথে লাইভে জয়েন হননি, দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে জয়েন হয়েছেন, আপনাদের লোকেশনটা জানাবেন। তো আমি এগুলো আগে রেখে আসি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুটা ভিন্ন ভিন্ন ভ্যারাইটির স্নেক প্ল্যান্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে বার্ড নেস্ট, আর এটার নামটা আমি ভুলে গেছি। তো এগুলো আমি আপাতত আজকে রেখে দিব, রিপোর্ট করব না, যেহেতু গোড়া মাটি আছে। তো আমি সেভাবে রাখার চেষ্টা করবো যাতে মাটিগুলো নষ্ট না হয়। তো আজকে লাইভ চলাকালীন আমি আজকে মিক্স লাইভ হয়ে গেল। তো এটা হচ্ছে একজনের জন্য গিফট, আর এটা হচ্ছে আমাদের অর্ডার। তো যাই হোক, এগুলো আমি নিয়ে নিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্রিন মেসেঞ্জারের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখন যারা লাইভটা কন্টিনিউ করছেন, আমি আবার বলে দিই, আমাদের সেম লাইভ ভিডিওটা ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। তো সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে লাইভটা দেখার জন্য। আর আমরা আরেকটা বলে রাখি, আমরা প্রতিদিন সকাল 8টায় গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে লাইভ করি। আমাদের রেগুলার বাগানের কাজগুলো থাকে, এগুলো আপনাদের সাথে শেয়ার করি, এবং আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে সেই মোতাবেক উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমাদের সাথে আজকে যারা লাইভে জয়েন হয়েছেন সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আজকে এটা হচ্ছে আমাদের 8ম লাইভ, অর্থাৎ এর আগে আমাদের আরো 7টা লাইভ গেছে, এবং আগামীতে ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে আমরা 100তম পর্ব পর্যন্ত লাইভটা কন্টিনিউ করব। তো আপনারা যদি আমাদের পাশে থেকে সাহায্য করেন, তথ্য দেন, এবং আমাদেরকে প্রশ্ন করেন, ইন্টারেক্ট করেন, এই বিষয়গুলো আমাদেরকে আরো বেশি উৎসাহিত করবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবুজে থাকুন, সবুজে বাঁচুন।